আজ নিয়ে চলে এসেছি একদম সহজ একটা জলখাবারের রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি সিমইয়ের উপমা। বাড়িতে সিমই থাকলে সহজেই কিন্তু এই উপমাটা তৈরি করে নিতে পারেন। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। সিমইয়ের উপমা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল 2 চামচের মতন। তেলটা কড়াইয়ের চারপাশে ভালো করে বুলিয়ে নিলাম। তেল ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে সিমই আমি এখানে নিয়েছি ছোটো বাটির মাপ করে 1 বাটি। সিমইটাকে ভেজে নেব। সিমই না ভেজে কিন্তু উপমা করলে খুব একটা ভালো লাগে না। ঠিক যেরকম আমরা সিমইয়ের পায়েস তৈরি করার আগে সিমইটাকে ভেজে নিই, ঠিক সেই রকমভাবে সিমইটা 2 মিনিটের মতন ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম এর মধ্যে 1.5 কাপ জল। জলে সিমইটাকে কিন্তু ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তবে সিমইটা কিন্তু খুব বেশি সেদ্ধ করব না, দেখে নিতে হবে যাতে সিমইটা একটুখানি ডাঁটো থাকে বা শক্ত থাকে। খুব বেশি গলে গেলে কিন্তু উপমাটা ভালো করে হবে না। ঝরিয়ে নিলাম আমি জলটা। অন্যদিকে আবারও কড়াই চাপিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল 3 চামচ। ফোড়নে দিয়ে দিলাম কালো সর্ষে সামান্য পরিমাণে, দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনেবাদাম কয়েকটা। ভালো করে ভেজে নিচ্ছি। প্রথমে বাদামটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, আর পেঁয়াজটা একটুখানি বড় বড় করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি হালকা করে। পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে কিছু সবজি আমি ভেজে নেব। সবার প্রথমে দিয়ে দিচ্ছি গাজর। আমি এখানে একটা গাজর নিয়েছি, গাজরটা একটুখানি বড় বড় করে কুচিয়ে নিয়েছি। যে কোনো উপমাতে বা পোলাওয়ে একটুখানি সবজি দিলে খেতে ভালো লাগে। আমি সিমইয়ের উপমাতে কিন্তু গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ এগুলো দিয়েছি। গাজরটা বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা বিনস। গাজর ভাজতে একটুখানি বেশি সময় লাগে, তার জন্য গাজরটা আগে হালকা সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু দিয়ে দিলাম বিনসটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে নিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। যদি মটরশুঁটি থাকে তাহলে এর মধ্যে কিন্তু মটরশুঁটিও দেওয়া যেতে পারে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি। এরপর ভালো করে আবারও আমি নাড়িয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর সবজিগুলো সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি একটা চাপা ঢাকা 10 থেকে 12 মিনিটের জন্য। 10 থেকে 12 মিনিট পরে ঢাকনা খুলে আবারও নাড়িয়ে নেব। এখন কিন্তু ঢাকা দেওয়ার কারণে সবজিগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে সেদ্ধ করে রাখা সিমইয়ের আগে থেকে জলটা ঝরিয়ে রেখেছি বলে অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। সিমইটা দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব। এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি আমি চিনি। আমি এখানে 2 চামচ চিনি দিচ্ছি। যে কোনো উপমাতে একটুখানি মিষ্টি দিলে কিন্তু এর স্বাদটা বেশি ভালো লাগে। চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। আর সিমইয়ের উপমা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল। একদম চটজলদি একটা সহজ জলখাবার আপনারাও তৈরি করে নিতে পারেন। পরিবেশনের জন্য এখন ডিশের মধ্যে তুলে রাখছি। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে জানাবেন। আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন।
আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।